আজ রাতেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা বর্ষণ হবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের এমন ভয়ঙ্কর ঘোষণায় মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ওপর আজ রাতে আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এদিকে ওয়াশিংটন থেকেও আসছে কঠোর বার্তা। ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অভিযান থামবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্কট বেসেন্ট আরও জানান, মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইরানের এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ড্যান কেইনের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা ৮৬% কমে গেছে। এরপর ৩ মার্চ পর্যন্ত সেই সংখ্যা আরও ২৩% কমেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস করেছে। একই সঙ্গে দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। এখন প্রশ্ন হলো, ইরানকে আজ রাতের সম্ভাব্য এই হামলার জবাবে বড় ধরনের পাল্টা আক্রমণ করতে পারবে, নাকি যুক্তরাষ্ট্রই এই হামলার মাধ্যমে বিশ্বে তাদের আধিপত্য আরও শক্তিশালী করবে? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।